ठाकुर हमारे प्राणों से प्यारे, तुम भी हमारे हम भी तुम्हारे। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। पितृमातु स्वामी सखा हमारे, पितृमातु स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। সবাইকে শুভ জন্মাষ্টমী। আজ শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মতিথি, ভীষণ শুভ লগ্ন। তাই সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগ হচ্ছে আমি কিভাবে প্রবাসে ঘরোয়াভাবে আমার মতো করে জন্মাষ্টমী পালন করি তারই ভিডিও। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। আগের দিন রাত্রিবেলায় কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, যেরকম যেই জায়গাটা পুজো করব সেই জায়গাটা একটু নিজের মতো করে গার্ল্যান্ডস দিয়ে লাইট দিয়ে একটু সাজিয়েছি, ফুল দিয়ে সাজিয়েছি, নিচে একটা ছোট কার্পেট পেতেছিলাম, এরকমভাবে ঘরোয়া করে একটু সাজিয়েছি। আর যেই বাসনপত্রে আমি ভোগ রান্না করি বরাবর, সেই বাসনগুলো সমস্ত ধুয়ে মেজে পরিষ্কার করে সমস্ত রান্নাঘর পরিষ্কার করে, যাতে পরের দিন আমি একটু টাইম পাই করে তারপর কিন্তু আমি শুতে গিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর লাগছে। পরের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবানকে পুজো দিয়ে তারপর তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে অনুমতি নিয়ে এবার আমি শুরু করব জন্মাষ্টমীর কাজ। শুরুতেই রান্নাঘরে বাসনপত্রে সমস্ত জায়গায় একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। জন্মাষ্টমী বললেই যে খাবারটা সবার আগে মাথায় আসে সেটা হচ্ছে মালপোয়া। মালপোয়া ছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ, তাই না? তাই মালপোয়া তো বানাতেই হবে। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, আর 2 কাপ ময়দার সঙ্গে মিশিয়েছিলাম 1 কাপ সুজি, আর তার সঙ্গে 1 কাপ চিনি, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মৌরি। এবার এই সমস্তটা আমি কিন্তু জল দিয়ে গুলিনি, গুলেছিলাম দুধ দিয়ে। দুধ দিয়ে গুললে একটু টেস্ট হয়। আর একটু আমি কিন্তু পাতলা করে গুলেছিলাম, কারণ এটা তো আমি 1 থেকে 1.5 ঘন্টা রেস্টিং টাইমে রাখবো, তারপর যাতে সেটা আবার ঠিক হয়ে যায়, কারণ সুজি ফুলে যাবে, সেই হিসাবে কিন্তু আমি দুধ এখানে ইউজ করেছি। শুনেছি গোপাল নাকি ক্ষীর খেতে খুব ভালোবাসে, তাই খুব ইচ্ছে হলো একটু গোপালের জন্য ক্ষীর বানাই। তার জন্য 1/2 মিল্ক নিয়ে এসেছি, এটা 1.5 লিটার। আর সেই 1.5 লিটার দুধ আমি গরম বসিয়েছি। আর বুঝতেই পাচ্ছেন ক্ষীর অনেকক্ষণ টাইম লাগবে, তাই গরম বসিয়ে দিয়ে আমি সেই ফাঁকে লাবড়া সমস্ত সবজিগুলো ধুয়ে রাখলাম। আর এখানে লাবড়ার মধ্যে যেগুলো দেয় কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, মূলো, এই সমস্ত কিছুই দিয়েছি। একটু বাঁধাকপিও দিয়েছিলাম, তার সঙ্গে গাজরও দিয়েছিলাম, আবার বিনসও দিয়েছিলাম। সবজি ধুতে ধুতে আমার দুধ কিন্তু গরম হয়ে গেছে, আর সেই গরম দুধের মধ্যে আমি একটু মিল্ক পাউডার মিশিয়ে তারপর ওটাকে জাল দিয়েছি আবার। তাতে কি হয়, ক্ষীরটা একটু বেশি টেস্টি হয়, আর চিনিও একটু কম দিতে হয়। আর খুব হালকা চিনি দিয়েছি, বেশি কিন্তু চিনি দিইনি। আচ্ছা, এবার বলি আমার জন্মাষ্টমীর গল্প। জন্মাষ্টমীর গল্প কিছুই না, আমি কবে থেকে জন্মাষ্টমী শুরু করি। জন্মাষ্টমী পুজো করা আমি শুরু করি 2019 থেকে, অনেক দেরি করে। তার কারণ বলছি, গোপাল কিন্তু আমার কাছে এসেছে এর থেকেও অনেক বছর আগে। আমার যখন ছেলে হবে সেই সময় 9 মাসে আমার মা আমাকে যে স্বাদ দিয়েছিল, সেই স্বাদে এই গোপাল আমাকে আমার বড় মামি উপহার হিসাবে দিয়েছিল। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার ক্ষীর হয়ে গেছে। উপহার হিসাবে আমাকে এই গোপাল দিয়েছিল। আর সেই গোপাল আমি তখন ভয় পেয়েছি বলতে, গোপালের অনেক কাজ 3 বেলা করে দিতে হয় গোপালকে, এই সমস্ত ভেবে গোপাল আমি তখন আর সিংহাসনে বসাইনি। গোপাল এমনিই আমি রেখে দিয়েছিলাম।
তারপর 2019-এ অনেক বছর পরে আমি কিন্তু 2019-এ আমি সেই গোপাল আবার পাতি। ক্ষীর তো বানানো হলো, কিন্তু ক্ষীর বানাতে গিয়ে এখন বাজে 12টা বাজতে 10, মানে আমার দেড় ঘন্টা না 2 ঘন্টা সময় চলে গেল ক্ষীর বানাতে। বানিয়েছি সাকসেসফুলি। এবার খেতে কেমন হয়েছে অবশ্যই যখন আমি সেটা গোপালকে নিবেদন করব অবশ্যই তা অমৃত হয়ে যাবে, ভালোই হবে। কিন্তু যেহেতু গোপালকে দেব আমি এখন চেখে দেখতে পারছি না, নিশ্চয়ই ভালো হয়েছে। কিন্তু অনেক সময় চলে গেছে, সেটা নয় ঠিক আছে, পরের কাজগুলো তাড়াতাড়ি করে নেব। কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এটা, এইগুলোকে এখন আমার ক্লিন করতে হবে। অনেকগুলো রান্না বাকি, মানে অনেকগুলো কি সবগুলোই বাকি, শুধু একটা ক্ষীরই হয়েছে। এখন করব মালপোয়া, তারপরে আম দিয়ে আমের বড়া করব। মানে যেহেতু এখানে আমি তাল পাই না, বাংলাদেশি দোকানে তালের পাল্প কিনতে পাওয়া যায়, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব বাজে খেতে হয়, ভালো হয় না একদম। একবার এনেছিলাম, তাই আমি ঠিক করেছি আম দিয়ে, মানে পাকা আম নিয়ে এসেছি, পাকা আমের বড়া করব। তালের বড়া যেভাবে করে ঠিক একইভাবে করব। লাবড়ার তরকারি, খিচুড়ি, আর এই মিষ্টির মধ্যে 3 রকম লাবড়ার তরকারি, খিচুড়ি করব। আর যদি পসিবল হয় একটু 5 রকমের ভাজাও করব। জানি না পারবো কি না, কতদূর করতে পারবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি বারবার কাজের ফাঁকে আসছি, কাজের ফাঁকে এসে এই ডেকোরেশনের জায়গাটা বারবার করে দেখছি। এখানে গার্ল্যান্ডসটা খেয়াল করুন, রয়েছে সবুজ, অরেঞ্জ আর সাদা। আমি গার্ল্যান্ডটা সেই হিসেবেই চুজ করেছি, কারণ আজকে 15 আগস্ট, শুভ স্বাধীনতা দিবস সবাইকে। জন্মাষ্টমী, তার সঙ্গে স্বাধীনতা দিবস, দারুণ দিন, দারুণ। আর আজকে জন্মাষ্টমী কেন বলছি, 15 আগস্ট আমি জানি ইন্ডিয়াতে 16ই আগস্ট জন্মাষ্টমী, কিন্তু ইউএসের টাইম তো অনেকটা পিছিয়ে থাকে, প্রায় 10-11 ঘন্টা পিছিয়ে থাকে আমাদের ইউএসের টাইম। সেক্ষেত্রে ইন্ডিয়াতে মানে ভোর রাতে না, শুনলাম মাঝরাতে, মানে 1-1:30 নাগাদ নাকি অষ্টমী লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 15ই আগস্ট মানে দুপুরবেলা কিন্তু অষ্টমী লেগে যাচ্ছে। সুতরাং আমাদের 15ই আগস্ট মানে বিকেলবেলাটা আমাদের পুরো জন্মাষ্টমী। তাই জন্যই আজকে কিন্তু মানে দারুণ দিন, এক স্বাধীনতা দিবস, তারপর হচ্ছে জন্মাষ্টমী, ভাবা যায় ভীষণ আনন্দ। তারপর আর কি, কাঁধে গামছা দিয়ে শুরু করে দিলাম একেবারে কাজ করা শুরু। এক নিঃশ্বাসে কাজ করেছি, বিশ্বাস করুন। প্রথমেই শুরু করলাম খিচুড়ি বানানো। আর খিচুড়ির জন্য এখানে আমি নিয়েছি চিনি গুঁড়া চাল, এটাও কিন্তু সুগন্ধি চাল, গোবিন্দভোগের মতো, কিন্তু গোবিন্দভোগ এখানে পাওয়া যায় না, বাংলাদেশ থেকে এই চালটাই আমরা মানে আসে, এই চালটাই আমরা পাই। এই চিনি গুঁড়া চাল দিয়ে আমি খিচুড়ি বসিয়েছি। আর খিচুড়ি কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি, অন্যরকম বলতে চাল ডাল একবারে ধুয়ে একবারে বসিয়ে দিই, মানে আমি কোনো ফোড়ন দিই না, কিছু না, একবারে বসিয়ে দিই। তার মধ্যে যা যা মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, এই সমস্ত দিয়ে, কাঁচা তেল সমস্ত দিয়ে কিন্তু জিনিসটা আমি বসিয়ে দিই। আর যেহেতু আমি গোপালের জন্য ভোগ রান্না করছি, তাই আমি কোনো রকম লঙ্কা এখানে দিইনি। আপনারা কিন্তু লঙ্কা দিতে পারেন, তাতে কিন্তু স্বাদ হয়। আর হ্যাঁ, তার মধ্যে কিন্তু একটু আমি আদা বাটাও দিয়েছিলাম, যেহেতু খিচুড়ি আদা ছাড়া তো হবে না, আদা বাটাও দিয়েছিলাম। খিচুড়িটা বসিয়ে এবার আমি মালপোয়া ভাজা শুরু করলাম। আর এই যেই হাতা দিয়ে আমি মালপোয়ার গোলাটা দিচ্ছিলাম না, সেই হাতাটা আমার নতুন, কালকেই কিনেছি। কালকে যখন জন্মাষ্টমী বাজার করতে গিয়েছিলাম ইন্ডিয়ান গ্রসারিতে, সেখানে আমি এটা পেয়েছি। এটা না, যেটা দিয়ে আমি গোলাটা ঢালছিলাম, সেই হাতাটা আমি ভাবলাম যে নিয়ে যাই, ঠাকুরের কাজে লেগে যাবে। তা খুব সুবিধা হচ্ছিল কিন্তু মালপোয়াটা মানে গোলাটা ঢালতে। আর মালপোয়াগুলোর চেহারাগুলো ওরকম হলে কি হবে, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবকটা ফুলেছিল। আর এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে। খিচুড়ির ওপরে আমি দরাজ হাতে বেশ ঘি দিয়ে তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে ঘিয়ের গন্ধটা কিন্তু খুব সুন্দর স্টে করে। আর এই যে আমার লাস্ট মালপোয়া, যেটা লাস্টেরটা, সেটা কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল, ভালো হয়েছিল খেতে। আর আমি সবগুলো ঠাকুরের সামনে, মানে ঠাকুর এখনও আসেনি কিন্তু সেখানে আমি রেখে দিলাম। খিচুড়ি হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে মালপোয়া। এবার আমি বানাবো আমের বড়া। এখানে তালের বড়া মানে তাল সেরকম পাওয়া যায় না, তালের বড়া খেতে তো ভালোই লাগে, আমার ভীষণ প্রিয়,
খুবই ভালো লাগে তালের বড়া, ভীষণ ভালোবাসি, কিন্তু অগত্যা তাল পাই না। তাই ভাবলাম মাথা থেকেই বেরিয়েছে যে তালের পাল্প দিয়ে যদি বড়া হয় তাহলে আমের পাল্প দিয়ে বড়া হবে না কেন। তা আমের পাল্প মানে পাকা আম এখন পাওয়া যাচ্ছে, এটা দিয়ে ভাবলাম একটু বড়া করি। একই ময়দা মিশিয়েছি, চিনি আর একটু গুঁড়ো দুধ মিশিয়েছিলাম। তারপর ঠিক এরকমভাবে জিনিসটাকে আমি মেখেছি। মেখে সাদা তেলের মধ্যে, যেই তেলেই আমি মালপোয়াটা ভেজেছি সেই তেলের মধ্যেই আমি কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি। আর নতুন করে আর তেল দিইনি। খারাপ হয়নি, কোনো রকম গন্ধ হয়নি, সুন্দর বেশ খেতে হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। ঠিক এরকমভাবে আমি ভেজেছি, আর বেশ লাল 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 যখন হয়েছে তারপর আমি সেটাগুলোকে তুলে নিয়েছিলাম। এদিকে আমের বড়ার লাস্ট ব্যাচ, ওদিকে বড়াগুলো সব হয়ে গেছে, আর এটা লাস্ট ব্যাচ হচ্ছে। এটা হলেই আমার বড়া কমপ্লিট। আর বড়াটা হতে থাক, আর ততক্ষণ আপনারা আমার সাথে একটু মহামন্ত্র জপ করুন তো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। আজ 15ই আগস্ট, তার মধ্যে জন্মাষ্টমী। দেশ হলে আজকের দিনে অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ থাকতো, কিন্তু এদেশে তো সবই খোলা, ছেলে মেয়ে গেছে স্কুলে। একটাই ভালো লাগার বিষয়, সন্দীপ যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করে তাই বাড়িতেই আছে, মানে অফিস আছে কিন্তু সে বাড়িতেই রয়েছে। লাবড়ার সবজি মানে আনাজ কাটতে কাটতে, আজকে তো 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস আমাদের। হ্যাঁ, একটা গান আমার খুব গাইতে ইচ্ছা করছে। আমি খুব একটা ভালো গান করতে পারি না, তবুও চেষ্টা করছি। তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আবারও শুভ স্বাধীনতা দিবস সবাইকে। এবার ছটছট করে সবজিটা কেটে ফেলি। শেষে আমি করলাম লাবড়ার তরকারি। লাবড়াটা কিন্তু আমি পুরো ঘিতে করেছিলাম। ঘিতে আদা, তেজপাতা, পাঁচফোড়ন এগুলো সমস্ত ফোড়নে দিয়ে যত সবজি কেটেছিলাম লাবড়ার জন্য সমস্ত কিছু একবারে দিয়ে, ওপর দিয়ে একটু মানে নুন দিয়ে তারপর আমি চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে তাড়াতাড়ি মজে গিয়েছিল। আর আমি কিন্তু এর মধ্যে একটু বড়ি ভেজেও দিয়েছিলাম, আর 5 রকম ভাজাও করেছি। এর মধ্যে মিষ্টি আলু, বিনস, ঢ্যাঁড়স আর বেগুন ভাজাও ছিল। এই 5 রকম ভাজা আমি দিয়েছিলাম। সমস্ত ভোগের রান্না কমপ্লিট করে রান্নাঘর ধর পরিষ্কার করে তারপর আমি আসলাম পুজোর আসনে পুজো করার জন্য। সবার আগে আমি মালা গাঁথলাম, মালা গাঁথা শুরু করলাম রাধা গোবিন্দের জন্য। আর এগুলো সব আমার গাছের ফুল, আপনাদের দেখাই আমি মাঝে মাঝে আমার গাছের গ্যাদা, সেগুলো দিয়ে আমি আজকে মালা গাঁথবো রাধা গোবিন্দের জন্য। আর এই মালা গাঁথতে গাঁথতে একটা কথাই আমার মনে পড়লো যে যখন আমি অনেকটাই ছোট, তখন আমি যখন আমার পিসির বাড়িতে যেতাম, আমার বড় পিসির বাড়িতে অনেক ফুল গাছ ছিল। আর ফুলগুলো তুলে আমার বড় পিসি আমাকে দিত, নে এবার মালা গাঁথ দেখি, যত ঠাকুর আছে তার জন্য। আমার মালা গাঁথতে ভীষণ ভালো লাগে, এটা আমার খুব প্রিয় কাজ। আমি ধরে 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 সমস্ত ফুল দিয়ে যত ভগবান ছিল সমস্ত ভগবানের জন্য মানে দেবতাদের জন্য আমি কিন্তু মালা গাঁথতাম। আর এখনও এটা মালা যখন গাচ্ছিলাম আমার সেই কথাই মনে পড়ছিল। এটা রাধা গোবিন্দের জন্য। এই মালাটা গাঁথলাম আমার গোপালের জন্য, ছোট্ট মালা, যেহেতু গোপাল খুব ছোট তার জন্য। এটা রাধা গোবিন্দে। আর এই মালাটা আমি গেঁথেছি বাবা লোকনাথের জন্য, যেহেতু আজকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন কিন্তু বাবা লোকনাথেরও জন্মদিন, তাই ওনাকেও আমি আসনে বসাবো। তারপর যে আসনটা আমি রাধা গোবিন্দকে বসাবো সেই আসনটা একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপর রাধা গোবিন্দকে ভালো করে মুছে পরিষ্কার করে তারপর আসনে ওনাকে বসালাম।
রাধা গোবিন্দকে আসনে বসিয়ে দিয়েছি, বাবা লোকনাথকেও আসনে বসিয়ে দিয়েছি, কিন্তু গোপালকে এখনও আসনে বসাইনি। তাকে আগে অভিষেক করাবো তারপর। আর অভিষেক আমি 4 রকম পদ্ধতিতে 5 রকম পদ্ধতিতে করাবো। প্রথম অভিষেক করাবো পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতর জন্য আমি দুধ নিয়েছি, যা যা দেয় দুধ, তারপরে মধু, ঘি, দই, তারপর শর্করা মানে চিনি, এই 5 রকম উপকরণ দিয়ে আমি একটা পঞ্চামৃত বানিয়েছি এবং সেই পঞ্চামৃত দিয়ে আগে কিন্তু তার অভিষেক করাবো, তারপর বাকি উপকরণ দিয়ে পরে করাবো। গোপালের অভিষেকের জন্য আমি এখানে পঞ্চামৃত নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি উষ্ণ জল। পঞ্চামৃতর পরে উষ্ণ জল দিয়ে গোপালকে স্নান করাতে হয়। তারপর এখানে ঝুড়িতে আমি কিছু ফুল নিয়েছি, ফুলের ওপর দিয়ে জল দেব, সহস্রধারা যাকে বলে, সহস্রধারায় অভিষেক করাবো। তারপরে লাস্টে গঙ্গা জলে অভিষেক হবে। এখানে গঙ্গা জল কিন্তু নেই, আমার কাছে গঙ্গা মাটি ছিল, সেই মাটি আমি জলে মিশিয়ে দিয়েছি, গঙ্গা জল হয়ে গেছে। এটা গঙ্গা জল। এই 4 রকম পদ্ধতিতে আজকে আমি গোপালকে অভিষেক করাবো। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যজ্ঞসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং স্নানীয়ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে। গোপাল তো খুব ছোট, তাই পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর, অভিষেক করানোর পর গোপালের ঠান্ডা লেগে যেতে পারে। তাই যাতে ঠান্ডা না লাগে তার জন্য পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর গোপালকে উষ্ণ জলে অভিষেক করাতে হয়, অনেকে করে, যাতে গোপালের একটু গরম লাগে তার জন্য। সেটাই আমি এখন করছি, গোপালের উষ্ণ জলে অভিষেক। গোপালের পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয়ে গেছে। পঞ্চামৃতর পর উষ্ণ জলে অভিষেক করিয়েছি। এবার আমি গোপালকে অভিষেক করাবো সহস্রধারায়। সহস্রধারার জন্য আমি এই বাটিতে, ঝুড়ির মধ্যে কতগুলো ফুল নিয়ে নিয়েছি, আর ফুলের ওপর থেকে আমি জল ঢালবো, সেটাই কিন্তু সহস্রধারা। ওম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যজ্ঞপতায় যজ্ঞসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ। ইদং স্নানীয়ম। এবার গঙ্গা জলে অভিষেক হবে। গোপালের পুষ্প অভিষেক। হরে কৃষ্ণ। এই 5 রকম পদ্ধতিতে অভিষেক করানোর পর এখন গোপালের হবে সিঙ্গার। গোপালকে সুন্দর করে ভালো করে মুছিয়ে এখন আমি গোপালকে নতুন বস্ত্র তাকে পরাবো। নতুন বস্ত্র পরানোর পর অবশ্যই গোপালকে দিয়ে দিতে হবে একটু তিলক। আমার গোপাল যেহেতু খুব ছোট, খুবই ছোট, তিলক দেওয়ার মতো অত জায়গা নেই, তাই আমি চন্দনে ফোঁটাই দিয়েছি। আসনে বসানোর পর গোপালকে আমি এবার অলংকার দিয়ে সাজালাম, যেরকম গলার মালা, পুষ্পর মালা, মাথায় পাগড়ি, চূড়া থাকলে চূড়া, এবং সবার শেষে আমি দিয়ে দিয়েছি একটু সুগন্ধি, যেটা গোপাল ভীষণ ভালোবাসে, মানে শ্রীকৃষ্ণ ভালোবাসেন। তার কারণ গোপালকে যশোদা মা সবসময় সাজিয়ে গুজিয়ে রাখতেন, তার জন্য শ্রীকৃষ্ণ কিন্তু সাজগোজ, সুন্দর সুন্দর পোশাক, অলংকার এগুলো খুব ভালোবাসেন। এবং শুধু নিজে সাজতে ভালোবাসেন না, যে তাকে পুজো করছে তার সাজগোজও কিন্তু শ্রীকৃষ্ণ খুব ভালোবাসেন।
যত কিছুই ভোগ রান্না করি না কেন, সে খিচুড়ি করি, লাবড়া করি, মালপোয়া করি, যাই করি, ফল ছাড়া পুজো অসম্পূর্ণ। তাই একটু ফল কেটে নিলাম গোপালের জন্য, আর তার সাথে সাথে যা যা ভোগ আমি সকাল থেকে রান্না করেছি সেগুলো সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে ঈশ্বরের কাছে রাখলাম। আর এখানে আমি দিয়েছি চিড়ে ভোগ। চিড়ে ভোগটা কিন্তু অন্য ভোগের তুল্য হয়। চিড়েটাকে আমি অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর যখন চিড়েটা নরম হয়ে গেছে, তারপর তার উপর দিয়ে গুঁড়ো দুধ আর চিনি এটা দিয়ে কিন্তু এই চিড়ের ভোগটা আমি দিই মাঝে মাঝে গোপালকে। এটা অন্য ভোগ তুল্য হয়। আর এখানে দিয়েছি আমি একটু মাখন মিশ্রি। সব কিছু গোছানো হয়ে গেছে, আপনাদের দেখালাম। গোপালকে অভিষেক করালাম, শৃঙ্গার করালাম, সুন্দর করে বসিয়েও দিলাম আসনে বসানোর পর সমস্ত ভোগ সাজিয়ে নিয়েছি। এবার আরতি করব ভগবানকে আরতি করে তারপর ভোগ নিবেদন করব। আর একটু দেখিয়ে দিই আমি আরেকবারও যে ভোগে কি কি আছে। এখানে ফল দিয়েছি, খিচুড়ি, 5 রকমের ভাজা, লাবড়ার তরকারি, এটা ক্ষীর, এখানে দিয়েছি আমের বড়া, মালপোয়া, মাখন মিষ্টি, এটা তো লাগবেই। আর এখানে দিয়েছি চিড়ে ভোগ দিয়েছি। চিড়ে ভোগ কিন্তু অন্য ভোগের তুল্য হয়, তাই চিড়ে ভোগ দিয়েছি। আর ভগবানকে জল দিয়েছি। আর এই যে আমার ভগবান, এবার আমি আরতি করব। আরতির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পঞ্চপ্রদীপ দিয়ে আমি আরতি করব। তারপর প্রদীপ দিয়ে আরতি করব সর্ষের তেলের। তারপরে আরতি করব আমি কর্পূর, তারপরে ধূপ, তারপরে বস্ত্র এবং পুষ্প। এই উপকরণগুলো দিয়ে আমি আরতি করব। কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে, আমি চামর দিয়ে আরতি করতে ভুলে গিয়েছিলাম। আমার ঘরে থাকা সত্ত্বেও কিন্তু আমি চামর দিয়ে আরতি করতে পারিনি, ভুলবশত। এটা সত্যিই আমার ভুল, আমার অন্যায়। আমি তার জন্য ক্ষমা চাইছি। আরতি করে ভোগ নিবেদন করে আমি পুজো সমাপ্ত করেছি। আরতি দর্শন করা খুব শুভ, তাই আপনাদের আমি আরতি দেখালাম, কিন্তু ভোগ নিবেদন দেখাতে নেই, তাই তার ভিডিও আমি করিনি। এটাই ছিল আমার জন্মাষ্টমীর পুজো। আমি এভাবেই নিজের ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে ঈশ্বরের পুজো করি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে একটাই প্রার্থনা ঈশ্বরের কাছে, ঈশ্বর যাতে আপনাদের সবাইকে ভালো রাখেন।